হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। আপনাদের জানা আছে কি এক মাস আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসএসসি রিক্রুটমেন্ট জন্য নতুন গ্যাজেটটা পাবলিশ করে হয়েছিল, আর সেই গ্যাজেটটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। কিন্তু আজকে যখন আমি চেক করছি সেই গ্যাজেট কপিটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা নতুন এসএসসি রিক্রুটমেন্ট জন্য রুলটা পাবলিশ করা হয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেখা যাচ্ছে না। এরপরে অনেক কোশ্চেনটা আপনাদের মাইন্ডে চলে এসেছে কি কেন এই গ্যাজেটটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিলিট করা হয়েছে। তার আমি যা দেখেছি এর মধ্যে তিনটে রিজন হতে পারে। প্রথম, আপনাদের যা সবথেকে বড় রিজন আমি ভাবছি সেইটা হলো ওবিসি। আপনাদের জানা আছে কলকাতা হাইকোর্ট থেকে ওবিসি লিস্ট যা 2011 সাল পরে যা নতুন ওবিসি ক্যাটাগরিটা লিস্টে অ্যাড করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, সেই লিস্টটাকে কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট থেকে সেই কেসটা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেখান থেকে কোনোভাবে স্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পায়নি। তারপরে মাঝখানে আবার নতুন ওবিসি লিস্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ করেছে, তারপরে আবার সেই নতুন ওবিসি লিস্ট যা পাবলিশ করা হয়েছে তার উপরে আবার কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছে, আর ওখান থেকে আবার এই নতুন ওবিসি লিস্ট যা পাবলিশ করা হয়েছে তার উপরে স্টে করা হয়ে গেছে। তো হতে পারে এখানে ওবিসি কেস জন্য এই গ্যাজেটটা তোলা হয়েছে, কারণ যারা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি যারা 2010 আগে যে ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরিতে ছিল শুধুমাত্র ওদেরই ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড, বাদ বাকি 2011 সালে পরে যাকে নতুন ক্যাটাগরি অ্যাড করা হয়েছিল সেইগুলোটা ওবিসি ক্যাটাগরিতে ওদেরকে ফর্ম, মানে ওরা ওবিসি ক্যান্ডিডেট কনসিডার করা যাবে না, ওদেরকে জেনারেলি ফর্ম ফিল আপটা করতে হবে, এমনি একটা কলকাতা হাইকোর্ট থেকে রায় এসেছিল। তো হতে পারে তাই জন্য এই গ্যাজেটটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোলা হয়ে গেছে। এইটা হলো প্রথম রিজন। সেকেন্ড রিজনটা আপনাদের জানা আছে যখন নতুন গ্যাজেটটা পাবলিশ করা হয়েছিল তার মধ্যে অনেক রুলটা চেঞ্জ করা হয়েছিল। প্রথমটা ছিল আপনাদের মার্কস যা ব্রেকআপ ছিল আপনার একাডেমিক স্কোর উপরে, সেইটা অনেক চেঞ্জেস আমরা দেখতে পেরেছি। আগে যেরকম সেই একাডেমিক মার্কসে প্রত্যেকটা 10, 12 গ্র্যাজুয়েশন উপরে আপনাদের একাডেমিক স্কোরে ভাবে আপনাদেরকে মার্কস দেওয়া হতো। তারপরে যা নতুন গ্যাজেট এসেছে সেখানে শুধুমাত্র আপনাদের গ্র্যাজুয়েশন উপরে আপনাদেরকে একটা মার্কস দেওয়া হবে, আর সেইটাও 30 মার্কস থেকে 10 মার্কস করা হয়েছিল। তারপরে যারা অলরেডি ইন সার্ভিস টিচার ছিল 2016 প্যানেলে ওদেরকে শুধু 2016 বললে ভুল হবে, যারা মানে গভর্নমেন্ট না হলে গভর্নমেন্ট অ্যাডেড স্কুলে যারা চাকরি করতো যদি সেই রকম ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করবে ওদেরকে অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স হিসাবে ওদেরকে 10 মার্কস দেওয়া হবে, ওদের এক্সপিরিয়েন্স ইয়ার হিসাবে ওদেরকে ম্যাক্সিমাম 10 মার্কস দেওয়া হবে। তো তার উপরে কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছে, সে কিন্তু ওখানে কেসে যখন হয়েছিল সেখানে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে স্টে লাগানো হয়েছিল না কলকাতা হাইকোর্ট থেকে, কিন্তু গ্যাজেট উপরে নিশ্চয়ই একটা কেস করা হয়েছে। যদি পরবর্তীকালে আমি অ্যাজুম করে নিচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে সে 10 নম্বর দেওয়া বলা হয়েছে গ্যাজেটে কি 10 নম্বর এক্সপিরিয়েন্স উপরে দিয়ে মানে এসএসসি দেবে যার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, পরে যদি সের উপর স্টে হয়ে গেলে আবার গ্যাজেটে কিছু না কিছু মডিফিকেশনটা করতে হবে, কারণ গ্যাজেটে তো পরিষ্কারভাবে লেখা আছে 10 মার্কস এক্সপিরিয়েন্সে উপরে আপনাদেরকে দেওয়া হবে যারা অলরেডি গভর্নমেন্ট না হলে গভর্নমেন্ট অ্যাডেড স্কুলে আছে। তাহলে সেইটাও রিজন একটা হতে পারে। আর থার্ড যা রিজন আমি খোঁজ নিয়ে পেরেছি, আপনাদের জানা আছে আপার প্রাইমারি যখন গ্যাজেটটা বের হয়েছিল তার মধ্যে আপার প্রাইমারির জন্য গ্যাজেটটা বের হয়েছিল, তার মধ্যে একটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল একটা পয়েন্ট অ্যাড করা হয়েছে যারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে ওদেরকে সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 মার্কসে সেই পেপারটা হতে হবে। কিন্তু অনেক ক্যান্ডিডেট বিশেষ করে যারা কমার্স ক্যান্ডিডেট আছে ওরা তো নর্মালি সোশ্যাল সায়েন্সে পেপারটাই অ্যাপ্লাই করে, তাহলে ওদের কী করে এই আপার প্রাইমারি পরীক্ষাটা বসতে পারবে, সেইটা একটা রিজন। তারপর অনেক যারা আর্টস ক্যান্ডিডেট আছে যাদের এডুকেশন সাবজেক্টে ওদের অনার্স আছে, নাহলে অনেক ক্যান্ডিডেট যারা বিসিএ করেছে ওরা কি করে আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে, কারণটা গ্যাজেটে তো পরিষ্কারভাবে লেখা আছে কি আমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে মিনিমাম 300 মার্কস আমাদেরকে গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টে হতে পারবে। তাহলে কমার্স স্টুডেন্ট না হলে যারা ওই এডুকেশনে আপনার অনার্স নিয়েছে, যারা আপনাদের বিসিএ করা আছে ওরা কি করে এই ফর্ম ফিল আপটা করবে। তো সেইটাও একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ছিল গ্যাজেটে, সেটা অনেক আগে আমি সেই পয়েন্টটাকে তুলেছিলাম কি যা গ্যাজেটটা পাবলিশ করা হচ্ছে বিশেষ করে আপার প্রাইমারিতে তার মধ্যে অনেক ভুল আছে, কারণ এসএসসি
যা গ্যাজেটটা দিয়েছে তার মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কমার্স ক্যান্ডিডেট না হলে বিসিএ ক্যান্ডিডেট সেই ফর্মটা ফিল আপ করতে পারবে না। কিন্তু যখন সিটেট পরীক্ষাটা হয় সেখানে তো কমার্স ক্যান্ডিডেটরা সোশ্যাল সায়েন্স সাবজেক্টটা চুজ করে নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছে। এনসিটি একটা গাইডলাইন তো আছে কি কমার্স ক্যান্ডিডেটরা সোশ্যাল সায়েন্সে সাবজেক্টটা চুজ করে পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু এরকম গ্যাজেটটা বের করা হয়েছে। আর আপনাদের জানিয়ে আছে কলকাতা হাইকোর্ট থেকে 31 মার্চ অবধি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা নিতে হবে। কিন্তু যে নোটিফিকেশানটা বের করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার মধ্যে এই কমার্স বিসিএ আপার প্রাইমারির জন্য আমি বলছি যারা এডুকেশন যাদের অনার্স আছে সেরকম ক্যান্ডিডেট কী করে অ্যাপ্লাই করবে সেইটা একটা পয়েন্ট ছিল। তো আমি সেইটা আমি 100% শিওর না খালি কেন এই পয়েন্টটা তোলা হয়েছে গ্যাজেটটা তোলা হয়েছে আর ফর্ম ফিল আপটা হচ্ছে কি হচ্ছে না সেইটাও আমি বলতে পারবো না। কিন্তু আমি যা ভাবছি এটা 3টে মেজর রিজনটা হতে পারে। প্রথমটা হলো ওবিসি প্রবলেমটা, সেকেন্ডটা হলো যা একাডেমিক স্কোরটা দেওয়া একটা আগে যা রুলটা ছিল সেটাকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে তার জন্য এই ওবিসি গ্যাজেটটা তোলা হয়েছে। থার্ডটা হলো আপনার এক্সপিরিয়েন্সের উপরে যা 10 মার্কস দেওয়া হয় তার জন্য হতে পারে এটা চেঞ্জ করার জন্য এই গ্যাজেটটা তোলা হয়েছে। ফোর্থটা হলো আপনার আপার প্রাইমারি যা গ্যাজেটটা তোলা হয়েছে গ্যাজেটটা যা পাবলিশ করা হয়েছে তার মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে তার জন্য এই গ্যাজেটটা হতে পারে তোলা হয়েছে। কিন্তু সেইটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুধুমাত্র গ্যাজেটটাকে সরানো হয়েছে। কোনোভাবে আলাদা নোটিশ দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানায়নি কি যা আগে উনি নোটিশটা দিয়েছে সেইটা কি আবার উইথড্র করা হয়েছে না হলে ওইটা কি আবার মডিফিকেশন হবে না হলে শুধুমাত্র ওয়েবসাইট থেকে তোলা হয়েছে। কিন্তু ওই গ্যাজেটটা নিয়ে পরবর্তীকালে আমরা রিক্রুটমেন্টটা দেখবো এমনি কিছু পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিছু জানায়নি। কিন্তু এইটা 100% শিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ছিল তার সেখান থেকে আপনার গ্যাজেটটা তোলা হয়েছে। কিন্তু সেই গ্যাজেটটা কি ডিলিট করে দেওয়া হয়েছে সেটা কি আবার উইথড্র করা হয়েছে সেটা কি মডিফিকেশন জন্য আবার তোলা হয়েছে সেইটা কেউ বলতে পারছে না। যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই জানাবে কি কোনটা রিজন ছিল যে তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্যাজেটটা তোলা হয়েছে তারপরেই আমরা 100% পুরো ব্যাপারটা জানতে পারবো। যদি এখান থেকে কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।